নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন তো গরমের সময় বাজারে পটল ঝিঙে ছাড়া তেমন কোনো সবজি পাওয়া যায় না। তো আজকে পটলের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একঘেয়ে পটলের স্বাদ কিন্তু বদলে দেয়। তো চলুন ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে পটলের মাঝখানটা সামান্য চিড়ে দিয়েছি, যাতে তেল মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আর এখানে একটু ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর কেটে নিয়েছি আলু, এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করব। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে কেটে রাখা পটলগুলো এখন ভেজে নেব। পটলগুলোতে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিইনি, কারণ হলুদ মাখালে তেলটা ভীষণভাবে কালো হয়ে যায়, তো সেটা ভালো লাগে না। তো সেজন্য নুন হলুদ কিছু মাখাইনি। পটলগুলো দিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে এবার পটলগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এদিকে পটল ভাজতে ভাজতে ছানার বড়াটা আমি তৈরি করে নেব। ছানাটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ, দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দেব লবণ। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর এবারে পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা একটু বাইন্ডিংয়ের জন্য, কারণ ছানা যেহেতু নরম, তো সেজন্য ময়দা দিলে পরে বাইন্ডিংটা ভালো হবে। আর এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। আর এই যে ছানাটা আমার মাখা হয়ে গেছে। আর এবারে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। এই যে ছানাটা থেকে এই কটা বড়া আমার তৈরি হয়েছে। আর এদিকে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো পটলগুলো এভাবে এখন তুলে নিচ্ছি। পটলের তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে কিন্তু এরকমভাবে পটলের তরকারিটা রান্না করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, আর মুখের স্বাদটাও বদলাবে। আর পটলগুলো তুলে নেবার পর অল্প একটু তেল দিয়ে এবার ছানার বড়াগুলো আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো দিয়ে এবার ভালোভাবে লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু ছানার কোপ্তা কারিও বানানো যায়, শুধু পটলটাকে বাদ দিয়ে দিতে হবে। তো ছানার বড়াগুলোকে এবার ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর সমস্ত বড়াগুলো তুলে নেবার পর এখন তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, না চাইলে দেবেন না। আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সমস্ত উপকরণ দিয়ে এবার পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা সামান্য কষিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময়ই ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু মশলাটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো কিন্তু খেতে ভালো লাগবে।
আর এই যে সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি জল। এই জলটা কিন্তু আমি ছানা কাটা জল দিচ্ছি, মানে ছানাটা যখন কেটেছিলাম তখন যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি, এতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসে। তো জলটা দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। সমস্ত ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। সমস্ত ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর সমস্তটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের পটলের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন, তরকারিটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।